বলতেছিলাম ইসমে আজমের কথা। ইসমে আজম তো এমন একটি দোয়া, এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাবেন চাইতে দেরি সাথে সাথে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইসমে আজম পরে আপনি অদৃশ্য হতে পারবেন। ইসমে আজম তো এমন দোয়া, যদি চাওয়ার মতো যেতে পারেন, পড়তে পড়তে যদি আপনি এমন কামিয়াবির দরজায় পৌঁছতে পারেন, তখন আপনি মাটিতে পড়ে ফু দিলে মাটি সরানো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের কিতাবুস সালাত অধ্যায়ের 1493 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে বুরাইদা নাবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতার সূত্রে বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি মুনাজাতে এই দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, বেটা, তুমি মুনাজাতে যেই দোয়া করেছো এ তো ইসমে আজম। এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কিছু চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। ইসমে আজম পড়ে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই দেবে। এই জন্য মুনাজাতের মধ্যে ইসমে আজম পড়বেন, ইসমে আজমের আমল বেশি বেশি করবেন। ইসমে আজম পড়তে 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 যদি আপনি আমল করতে করতে যদি আপনি ওই তবকায় কামিয়াবির তবকায় পৌঁছতে পারেন, তখন আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইসমে আজম বেশি বেশি পড়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন।